আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি, প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। আর এখানে আমি রুটি, কলা, তারপরে কফি বানিয়েছি, সেটা নিয়ে বসলাম। এদিকে মা ডিম সিদ্ধ বসাইছে আর শুটকি বসাইছে, আর পাশের চুলায় ডাল বসাইছে। এখন শুটকিটা একটা বলক দিছি, এটাকে এখন ভালোভাবে ধুয়ে তারপরে কাটাগুলো বেছে নিব। মা এগুলো আগেই কেটে রাখছে, আর আমি কিন্তু লইট্টা শুটকি ভুনা করলে সব সময় একটা বলক দেই, তারপরে নরম হইলে করি কি কাটাগুলো আমি বেছে ফেলাই। এটার ভিতরে বড় একটা কাটা থাকে, সেটা বেছে ফেলাইতেছি এখন। আর ডিমগুলো আগে থেকেই মা সিলে দিয়ে গেছে, আর এই তো কাটা এগুলো বের করছি। এখন আমি ডিম ভুনার জন্য ডিমগুলো আগে ভেজে নিচ্ছি। ডিম ভুনা করব আর শুটকি ভুনা করব। শুটকির জন্য চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেল গরম হয়েছে, এখন আমি শুটকিগুলো দিয়ে দিছি। এই শুটকিটা আগে ভেজে নিব। ভাজার সময় কত সুন্দর একটা স্মেল বের হয়েছে, যারা শুটকি লাভার তারাই বুঝবে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি একসাথে শুটকির সাথে। এগুলো এখন আমি ভালোভাবে ভেজে নিব। একটু লবণ দিছি, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন এই তো গোটা রসুন মা সিলে রেখে দিছিল, সেই রসুনগুলো এখন দিয়ে দিছি। রসুনগুলো আর কাটা হয় না, এইভাবে দিয়ে দিছি। একটু আদা রসুন, তারপরে এই হলুদ মরিচের গুঁড়ো, এগুলো সব দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু দিনের বেলা ভয়েস দিই, ময়নাটা অনেক কথা বলে। আর এই তো এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিছি, মশলা কষানো হয়েছে, আমি আরেকটু পানি দিয়ে তারপরে রসুনটা একদম সিদ্ধ হয়ে যাবে, শুটকিটাও একদম গলে যাবে। এই তো এখন পানি দিয়ে দিছি, আর আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে। এখানে আমি ডিমের জন্য মশলা কষিয়ে নিতেছি। আমার শুটকি ভুনাটা কত সুন্দর হয়েছে দেখেন, রসুনগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, আর আমার ডিম ভুনাটাও এখানে হয়ে গেছে। এখন রাতের বেলা আমি সারাদিন আর ভিডিও নেই। রাতের বেলা আমার ছোটো বোন আর ওর হাজব্যান্ড আসছিল, এখন ওদেরকে কী দিব এত রাতে। তারপরে তো আমি মোগলাই পরোটা বানিয়ে দিছি, এখানে ডিম দিয়ে তারপরে পরোটা ভেজে দিছি আর সাথে সস দিছি। এখন আমার বোনের হাজব্যান্ডকে দিয়ে দিলাম, সে তো খেয়ে লাইক দিয়ে দিল। আমার কাছে খুবই ভালো লাগে আমার বোনেরা হুটহাট করে রাতে দিনে যখন মনে পড়ে তখনই চলে আসে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আমার বোনে আমার জন্য কী বানিয়ে নিয়ে আসছে দেখেন, আমার চ্যানেলের লোগো, মানে আমার চ্যানেলের নাম লেখে তারপর আমার জন্য একটা দস্তরখানা বানিয়ে নিয়ে আসছে। বলে তুমি এটার ভিতরে ভাত খাবে। আমি কি আর এটার ভিতরে ভাত খাবো? আমার কাছে তো দেখতেই অনেক ভালো লাগতেছে, যদিও লেখাটা একটু উলটপালট হয়েছে, সমস্যা নাই। তারপর তো আমার বোনেরা চলে গেল। এখন আমরা সবাই মিলে রাতের বেলা পেঁপে খেয়ে নিতেছি, জুনাইদের বাবা, মহারানী, আমরা সবাই খেতে খেতে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।